আজকের ভিডিও টপিক হলো রিয়েক্টের অ্যাক্টিভিটি কম্পোনেন্ট। তো অ্যাক্টিভিটি কম্পোনেন্ট ইন্ট্রোডিউস হয় তোমার রিয়েক্ট 19 এ। তো আজকে ভিডিওতে আমরা জানবো কেন আমরা অ্যাক্টিভিটি কম্পোনেন্ট ইউজ করব, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আসার আগে আমরা কিভাবে কোন প্রসেস ফলো করতাম, এবং অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আসার পর এটা আমাদের কি বেনিফিট দিচ্ছে এবং কোন কোন সিনারিওতে আমরা এটা ইউজ করব। তো আমি একটা জাস্ট রাফলি স্লাইড বানিয়েছি, এটা নিয়েই আমি এক্সপ্লেন করতে থাকবো। তো প্রথমত যদি আমি ফার্স্ট স্লাইডটাতে যাই, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট কি? অ্যাক্টিভিটি ইজ এ নিউ কম্পোনেন্ট যেটা কিনা ইন্ট্রোডিউস হয় তোমার রিয়েক্ট 19 এ। এটা কি করে, আগে যদি আমার কোনো একটা তোমার ধরো এটা হলো আমার একটা পেজ, এবং এখানে পেজে সিনারিও হচ্ছে ধরো একটা বাটন আছে বা সুইচ আছে। সুইচটাকে যদি আমি অন করি তাহলে আমি কিছু একটা কম্পোনেন্টকে দেখাবো, আর সুইচটা যদি টার্ন অফ থাকে তাহলে ওটা তোমার দেখাবে না। মানে কন্ডিশন বেসিসে আমাকে রেন্ডারিং করতে হবে। মানে ট্রু যদি হয় তাহলে আমি জিনিসটাকে শো করব, আর যদি ফলস হয় তখন ওটাকে আমি দেখাবো না। তো এই সিনারিওতে আগে আমরা কি করতাম, আগে আমরা ধরো এইভাবে লিখতাম, কন্ডিশন যদি ট্রু আমরা এইভাবে দেন শো, এখানে একটা ধরো কোনো কম্পোনেন্ট শো করলাম, আর যদি ট্রু না হয় তখন এখানে হাইড। মানে টার্নারি অ্যাপ্রোচ আমরা ফলো করতাম। ট্রু থাকলে এটা দেখাবে এই পার্টটা, নইলে ফলস হলে তোমার এই কম্পোনেন্টটা দেখাবে। তো এটাই এখন চেঞ্জ হয়ে যাবে অ্যাক্টিভিটি কম্পোনেন্টের হেল্প নিয়ে। এটাতে কি হবে, এখন আমাদের সিনট্যাক্স কিছুটা চেঞ্জ হয়ে যাবে, কিছুটা এরকম। পুরো জিনিসটা র্যাপ হবে অ্যাক্টিভিটি, তার ভেতরে শো, এবং এটা নিচে আমি অ্যাক্টিভিটি কম্পোনেন্টটাকে করলাম ক্লোজ। এবং এই অ্যাক্টিভিটি কম্পোনেন্টের আবার দুটো মোড আছে। একটা মোড হচ্ছে তোমার হাইড, আর একটা মোড হচ্ছে তোমার, যদি আমি ড্র করি সেটা হচ্ছে শো। শো এর জন্য আমাদেরকে এখানে পাস করতে হবে মোড ইকুয়াল টু ভিজিবল, আর হাইডের জন্য পাস করতে হবে তোমার হিডেন, মোড ইকুয়াল টু হিডেন। তো এটা জাস্ট একটা রাফলি আইডিয়া দিলাম, এবার আমি যখন কোডে যাবো তখন আরো এক্সপ্লেন করবো। তো প্রথমে আমি দেখাবো যে অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আগে যখন আমরা টার্নারি অ্যাপ্রোচ ফলো করতাম তখন কিভাবে আমরা ফলো করতাম এবং কি ইস্যু হতো, এবং অ্যাক্টিভিটি ইউজ করার পর ওটা কিভাবে তোমার ওভারকাম হচ্ছে। তো এখানে আমি যদি আবার ব্যাক টু তোমার স্লাইডে ফিরে যাই, এখানে যেটা বললাম, ইট অ্যালাউস ইউ টু হাইড অ্যান্ড রিস্টোর পার্টস অফ দ্য ইউআই উইথাউট লুজিং দেয়ার স্টেট। আর আনলাইক কন্ডিশনাল রেন্ডারিং, যদি ওপেন হয় মানে যদি ট্রু হয় তখন এই কম্পোনেন্ট আমি দেখাবো এইরকম টাইপের, এবং ইট ডাজ নট আনমাউন্ট দ্য কম্পোনেন্ট, ইট অনলি হাইডস ইট। তো এই দুটো যে স্টেটমেন্ট বলেছে এটা আমি তোমার কোডের এক্সাম্পল দিয়ে বোঝাবো, তখন তোমরা আরো ভালো বেটার বুঝতে পারবে। আর বাকি যে স্লাইড গুলো আছে, অ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি আছে, এবং কখন কোথায় ইউজ করবো, এগুলো আমি পরে এক্সপ্লেন করছি। আগে তোমাকে কোডের থ্রু দিয়ে এক্সাম্পলটা দেখায়। তো ব্যাক টু কার্সর আইডিই, আমি এখানে একটা রিয়েক্ট বলছি সরি নেক্সট জেএস এর বানিয়েছি প্রজেক্ট, ডামি প্রজেক্ট। এখানে আমি একটা পেজ বানালাম টেস্ট ইন্ডেক্স ডট টিএসএক্স, যাতে আউটপুটটা তোমাদেরকে দেখাতে পারি। এবার আমি প্রজেক্টটা এখানে রান করি, ইয়ান রান ডেভ লোকাল হোস্ট 3000, এবং রাউটটা হচ্ছে /টেস্ট। তো এখন পেজে কিছু নেই, এখানে এটা ইন্ডেক্স, তারপরে এখানেও ইন্ডেক্স। তো এখানে কি করব, প্রথমে আমি নর্মাল অ্যাপ্রোচ ফলো করছি। এখানে ডিভের ভেতরে আমি এখানে দিলাম উইথাউট অ্যাক্টিভিটি। ঠিক আছে, তো এক্সাম্পল দেওয়ার জন্য আমি কয়েকটা মাল্টিপল কম্পোনেন্ট বানাবো। আমি এখানে কম্পোনেন্ট বানাচ্ছি একটা কনস্ট পেরেন্ট কম্পোনেন্ট, এবং এখানে আমি রিটার্ন করব রিটার্ন এমওআই স্ট্যাক, এবং এখানে কয়েকটা চাইল্ড কম্পোনেন্ট রিটার্ন করব যাতে আমি তোমাদেরকে আরো ভালো করে বোঝাতে পারি। কয়েকটা চাইল্ড কম্পোনেন্ট রিটার্ন করব। আগে আমি স্ট্রাকচারটা বানিয়ে নিই, তারপর এক্সপ্লেন করছি। তো এখানে আমি স্ট্যাক বানালাম,
এবং উপরে একটা আমি চাইল্ড কম্পোনেন্ট বানাচ্ছি, const children components return স্ট্যাক, এবং এখানে আমি জাস্ট h3 মধ্যে লিখে দিলাম চাইল্ড। আর এখানে নিচে এখানে নিচে আমি করলাম হচ্ছে অ্যারে অফ 10 ডট ফিল ডট ম্যাপ আইটেম, এবং এখানে চিলড্রেন কম্পোনেন্টটা আমি জাস্ট ম্যাপে ঘুরিয়ে দেব, এবং এটাকে করলাম আমি ফরম্যাট। আর নিচে আমি শো করব হচ্ছে তোমার পেরেন্ট কম্পোনেন্ট, এবং এটাকে আমি করলাম স্ট্যাক। ঠিক আছে, এবং এই পেরেন্ট কম্পোনেন্টের হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড বর্ডার 2 পিক্সেল সলিড রেড, ডিরেকশন হচ্ছে তোমার রো, মানে ডিসপ্লে ফ্লেক্স মানে পরপর পরপর এইভাবে হয়ে যাবে, ডিরেকশন রো। স্পেসিং দেব হচ্ছে 2। ঠিক আছে, এতটা দেখি এবার এটা কেমন দাঁড়ালো। তো এটা তোমার চাইল্ডটা ম্যাপ হচ্ছে ভেতরে, চাইল্ড 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 এভাবে করে গেল। এবার এটাকে আমি আরেকটু মডিফাই করব যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি প্যাডিং দেব 2, বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন, ওকে। অ্যান্ড এটাতেও একটা প্যাডিং দিয়ে দিচ্ছি 3, অ্যান্ড ফ্লেক্স র্যাপ ইকুয়াল টু র্যাপ। তো এতক্ষণ যা করলাম আমি জাস্ট কম্পোনেন্ট সেট আপ করছি, তো যাতে কিছুটা ইউআইটা এরকম দেখতে হবে। এবার এখানে আমি একটা h1 দেই যাতে বুঝতে পারি। এটা হচ্ছে তোমার উইথাউট অ্যাক্টিভিটি। ঠিক আছে, এটাকেও ঢোকাই আমি একটা স্ট্যাকের ভেতরে। এবার এবার আমি কি করব, উপরে গেলাম চাইল্ড কম্পোনেন্ট টুকুতে, এখানে আমি একটা সুইচ নেব। ঠিক আছে, কনস্ট প্রথমে একটা স্টেট নেই, ইজ অন, সেট ইজ অন ইকুয়াল টু ইউজ স্টেট ফলস, এন্ড এখানে দেবো ব্যাকগ্রাউন্ড, সরি এটাতে নাই বিজি কালার। যদি এই ভ্যারিয়েবলটা ট্রু হয় তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, নইলে হবে তোমার রেড। ওকে, এবার কি করব, এখানে এমও এর একটা সুইচ ইউজ করব। সুইচ এখানে চেকড হিসেবে দেব আমি হচ্ছে ইজ অন, এবং এটার অন চেঞ্জ ই সেট ইজ অন ই ডট টার্গেট ডট চেক। তো এটাতে কি করলাম, এখানে আমি একটা সুইচ দিয়েছি, এটা যখনই টার্ন অন করবো তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হচ্ছে, তোমার এখানে স্টেটটা চেঞ্জ হচ্ছে, ইজ অন ফলস থেকে ট্রু হলো, ট্রু এর রেসপেক্টে ফার্স্টে গ্রিন হবে এবং তারপরে যদি ফলস হয় তখন এটা রেড হয়ে যাবে। তো বেসিক জাস্ট স্টেট ম্যানিপুলেশন। তো যখন আমি এগুলো টার্ন অন করছি তোমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এবার এখানে নিচে আরেকটা সুইচ কম্পোনেন্ট দেবো আমি, যেটা থাকবে তোমার এই মেন কম্পোনেন্টটা, এটা মেন কম্পোনেন্ট। এখানেও একটা দেবো, const show parent component
set so parent component equal to use state by default দিলাম false এবং সেম এখানে আমি দিচ্ছি একটা সুইচ চেকটে যাবে হচ্ছে তোমার স্টেটের ভ্যালুটা এবং এখানে দেব অন চেঞ্জ ই set so parent component e dot target dot check ওকে এত দূর হলো এবার আমি কন্ডিশন কি দেবো যখন এটা ট্রু থাকবে মানে এটা যখনই ট্রু হবে তখন এই নিচের কম্পোনেন্ট অ্যাকচুয়ালি শো করবে এই উইথাউট অ্যাক্টিভিটি এবং এটা যদি ফলস থাকে তখন এটা পুরোপুরি হাইড হয়ে যাবে তো তার জন্য আমাদেরকে কি করতাম উইথাউট মানে অ্যাক্টিভিটির আগে আমরা যে অ্যাপ্রোচটা ফলো করতাম সেটা হচ্ছে এখানে এইভাবে আমরা কন্ডিশন দিতাম যদি শো প্যারেন্ট ট্রু হয় অ্যান্ড দিয়ে তখন আমরা এটাকে এইভাবে অ্যাড করে দিতাম এটা অ্যাপ্রোচ একটা আর যদি কেউ টার্নার ইউজ করতে চায় তখন এইভাবে মানে ট্রু পার্টের জন্য আমি করব কম্পাউন্ড রেন্ডার নইলে আমি নাল তো দুটো কেসই সেম যদি ট্রু হয় তবেই তোমার এই সেকশনটা দেখাবে এখন তোমার হাইড আছে এবার যখন আমি এটা অন করব তখন কিন্তু এই দুটো কম্পাউন্ড দেখাচ্ছে বিকজ তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে মানে ট্রু হয়ে যাচ্ছে কন্ডিশনটা তো এখান থেকে ধর আমি নিচে যে কোনো একটা সরিয়ে দিলাম তো এটার ড্রব্যাক কি কি আছে ধরো এখানে আমি এটা যখন টার্ন অন অবস্থায় আছে এর ভেতরে যে চাইল্ড কম্পোনেন্ট গুলো আছে আমি এই একটা অন করলাম 2 3 নম্বর তিনটা অন করলাম এবার যখনই আমি এটাকে আবার ফলস করব এবার ফলস করার পর আবার যখন এটাকে অন করব তখন আগের যে স্টেটে ছিল আগের স্টেটে কি ছিল আগের স্টেটে তোমার 1 2 এই এই 1 2 3 4 নম্বর 4 নম্বর এই চারটে কিন্তু টার্ন অন অবস্থায় ছিল এবার যখনই এটা শো হলো তারপর হাইড হলো তারপর আবার শো হলো এর ইন্টারনাল যে স্টেট গুলো ছিল সেটা কিন্তু তোমার লস হয়ে গেছে এবার যদি আমি আবার ব্যাক টু স্লাইডে যাই এখানে যেটা বলেছে ইট অ্যালাউস ইউ টু হাইড অ্যান্ড রিস্টোর পার্ট অফ দ্য ইউআই উইথাউট লুজিং দেয়ার স্টেট মানে এখন যে ইস্যুটা আমরা ফেস করছি সেটা হচ্ছে ধরো আমার একটা কম্পোনেন্ট আনমাউন্ট হয়ে গেল এবার আনমাউন্ট হওয়ার আগে ওর ভেতরে যে স্টেট গুলো ছিল ওইগুলো কিন্তু রিসেট হয়ে গেছে আনমাউন্ট হলো মানে ওটা রিসেট হয়ে গেছে যদি আমরা এই অ্যাপ্রোচটা ফলো করি এবার আসি অ্যাক্টিভিটি কম্পোনেন্ট কিভাবে আমরা এখানে ইউজ করব এবার এই সিনারিওতে যদি আমি অ্যাক্টিভিটি ইউজ করি এখানে উইথ অ্যাক্টিভিটি এখানেও সেম একটা আমি স্ট্যাক নেব কিন্তু এটার নাম দেবো উইথ অ্যাক্টিভিটি কিন্তু ভেতরে ইন্টারনাল কম্পোনেন্টটা সেম এটা তো পেন কম্পোনেন্ট দেখাচ্ছে এটা তো পেন কম্পোনেন্ট কিন্তু এখানে দেখানো এবং হাইড করা ব্যাপারটা একটু অন্যভাবে হবে এখানে আমরা কি ইম্পোর্ট করব অ্যাক্টিভিটি কম্পোনেন্ট অ্যাক্টিভিটি তার ভেতরেই পুরো কোডটাকে আমরা পুট করব এবার অ্যাক্টিভিটির মধ্যে নাই মোড এবং মোডে যদি আমরা হোভার করি দুটো ভ্যালু একটা হচ্ছে হিডেন একটা ভিজিবল তো আমরা কন্ডিশনটা কি দেব যদি শো প্যারেন্ট কম্পোনেন্ট ট্রু হয় তখন হবে এটা ভিজিবল নইলে হবে হচ্ছে হিডেন আর এই দুটোকে আমি পাশাপাশি শো করাচ্ছি এখানে একটা স্ট্যাক নিলাম স্ট্যাকের ভেতরে স্ট্যাককে তোমরা ওয়ান টাইপ অফ ডিসপ্লে ফ্লেক্স হিসেবে কনসিডার করতে পারো কাট করে এখানে ঢোকালাম ডিরেকশন ইকুয়াল টু রো স্পেসিং 2 তো এটা অ্যাক্টিভিটি নিয়ে সরি অ্যাক্টিভিটি বাদ দিয়ে আর এটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি নিয়ে এবার ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে এখানে চাইল্ড অন করলাম এটারও চাইল্ড অন করলাম এটারও চাইল্ড অন করলাম কিন্তু যখন এই কম্পাউন্ডটা আনমাউন্ট হয়ে যাবে ফার্স্ট ওয়ান আর এটাও আনমাউন্ট হয়ে যাবে তারপরে যখন মাউন্ট হবে তখন আমরা ডিফারেন্সটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো এটা অফ করলাম আবার অন করলাম এবারে এখানে দুটো সিনারি দেখো অ্যাক্টিভিটি যেটাতে আমরা ইউজ করেছি তার আগে যে স্টেটটা ছিল ওটা কিন্তু এখনো হোল্ড করে রেখেছে মানে হাইড হয়ে যাওয়ার আগে
আমি এই দুটোকে টার্ন অন করে রেখেছিলাম, ওই দুটো এখনো টার্ন অন অবস্থাতেই আছে, কিন্তু যেটা আমরা নর্মাল অ্যাপ্রোচ ফলো করেছিলাম উইথ টার্নারি, সেটাতে কিন্তু স্টেট গুলো, যে ইন্টারনাল স্টেট আছে সেটা পুরো লস হয়ে গেছে। তো এটাই এখানে বলছে, আনলাইক কন্ডিশন রেন্ডারিং, মানে কন্ডিশন রেন্ডারিং এর মতো, ইট ডাজ নট আনমাউন্ট দ্য কম্পোনেন্ট, ইট অনলি হাইডস ইট। মানে কি, যখনই এটা আমি টার্ন অফ করলাম, তোমার এপাশে যে কম্পোনেন্টটা ছিল ওটা কিন্তু কমপ্লিটলি আনমাউন্ট হয়ে যায়নি, জাস্ট ডম থেকে হাইড হয়ে গেছে। আর এই ক্ষেত্রে কি, এটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছে আগের অ্যাপ্রোচটা যেটা ছিল। তাই জন্য কি হয়েছে, যখন আমি এটা টার্ন অন করলাম, এটা জাস্ট ভিজিবল হলো, মানে হিডেন আর ভিজিবল। এবার এর যদি আরো ডিপে যাই, আমি এখানে একটা ইউজ এফেক্ট লাগাবো এই কম্পোনেন্টের এখানে। আমি একটা টাইমার লাগাই, সবচেয়ে ভালো হবে। কনস্ট কাউন্ট সেট কাউন্ট ইকুয়াল টু ইউজ স্টেট। কাউন্ট শুরু হবে 0 থেকে, না 0 থেকে নয়, এখানে আমি একটা পাঠাই। কাউন্ট হচ্ছে, আমি ইন্ডেক্সটাকেই কাউন্ট হিসেবে পাঠাই, তার জন্য উপরে আমাকে যে প্রপ সেটাকে রিসিভ করতে হবে। কাউন্ট কাউন্ট হবে তোমার নাম্বার, দুটো নাম সেম হবে না। আমি এবার দেবো এখানে একটা ইউজ এফেক্ট। ইউজ এফেক্টের মধ্যে কাউন্টটাকে আমি এজ এ ডিপেন্ডেন্সি দিলাম, এখানে দেব হচ্ছে সেট কাউন্ট ইকুয়াল টু কাউন্ট। যখন এই কাউন্টটা চেঞ্জ হবে, এটা তোমার সেট হয়ে যাবে এখানে। তারপর আমি আরেকটা ইউজ এফেক্ট দেবো, এখানে চলবে টাইমার চলবে। ইউজ এফেক্ট নিলাম, এখানে আমি একটা ইন্টারভেল লাগাবো, টি ইকুয়াল টু সেট ইন্টারভেল। এখানে হবে সেট কাউন্ট, প্রিভিয়াস যে ভ্যালু আছে তার থেকে +1, এন্ড ইন্টারভেল হচ্ছে 1 সেকেন্ড, 1000, সরি নট অ্যারে, 1000 সেকেন্ডের ইন্টারভালে এটা চলবে। এবং এটা যখন আনবাউন্ড হয়ে যাবে, রিটার্ন। আমি ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দেবো, তার জন্য ক্লিয়ার ইন্টারভেল, ক্লিয়ার ইন্টারভেল দিয়ে দিলাম টি। এবং এখানে আমি এটাকে কাউন্টটাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। আর এটাকে আমি শো করবো কোথায়, ঠিক নিচে এখানে এই স্থির মধ্যে আমি এটাকে শো করে দিচ্ছি কাউন্ট। তো এখন কি হবে, এখন যদি আমি ব্রাউজারে যাই, 1 সেকেন্ড পর পর তোমার এই কাউন্টারটা কিন্তু এইভাবে বাড়তে থাকবে। এবার এখানে একটা জিনিস, এখানে কাউন্ট কত গেল নাম্বার, আমি এখানে আই না দিয়ে ইন্ডেক্সটাকে পাস করাই, রিফ্রেশ। তো এবার যদি এখন দেখো, এখানে 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 এই সবগুলোর মধ্যে কিন্তু ইউজ এফেক্ট রান হচ্ছে এক এক করে। এবার এই মুভমেন্টে যদি আমি এটাকে পজ করে দিই, পজ করা গেছিল 14, 15, 16, এই মুভমেন্টে ধরো আমি পজ করলাম, তো এখন কি হবে, এপাশের যে কম্পোনেন্টটা ছিল ওর ইউজ এফেক্টটা কিন্তু জাস্ট পজ হলো, আর এপাশের যে ইউজ এফেক্টটা থাকবে সেটা কিন্তু আবার রিসেট হয়ে যাবে আমি যখন এটাকে আবার টার্ন অন করবো। টার্ন অন করলাম, দেখো এটা আবার 0 থেকে স্টার্ট হয়েছে, অফ অন। ওকে, এটাও 0 থেকে স্টার্ট হয়েছে, কিন্তু এটা হওয়ার কথা নয়। ইস্যুটা এবার আমি দেখি, ইউজ এফেক্ট সেট কাউন্ট, আই থিঙ্ক এখানে আমার এই কাউন্টার না দিলেও হবে। রিফ্রেশ, এখানে, আচ্ছা এখানে একটা জিনিস ধরো, আমি এখান থেকে এই মালটাকে সরিয়ে দিলাম, এটাকে সরাও, আর এখানে দিলাম কাউন্ট আন্ডারস্কোর কাউন্ট, মানে এই স্টেটটা এজ এ ডিপেন্ডেন্সি দিলাম, আর এখানে কাউন্টটা এখানে দেব।
এবার এটা কাজ করবে যেটা আমি দেখাতে চাইছিলাম। এটা অন করলাম, ভেতরে ইউজ এফেক্ট চলছে 3 4 5 4 5 6। এবার এটা অন করলাম, এটা অন করলাম, লাস্ট টাইমটা দেখো 8 12 9 11 15 12 16 বন্ধ। তো এখন যদি এটাকে আমি বন্ধ করি, এই পাশের যে কম্পাউন্ডটা ছিল যেটা নর্মাল টার্নারি অ্যাপ্রোচে আমরা করেছি, ওটা কিন্তু ইন্টারনাল স্টেটও লস করবে এবং ওর আন্ডার যে ইউজ এফেক্ট যে ভ্যালুটা লাস্টে হোল্ড করেছিল ওটাও লস করবে। আর এই পাশের সিনারিওতে কি হবে, এখানে ইউজ এফেক্টটা জাস্ট এখন পজ হলো, তো যখনই আমি এটা আবার টার্ন করব, এই পাশটা দেখো স্টার্ট থেকে স্টার্ট হয়েছে 0 থেকে, কিন্তু এটা লাস্টে যে আগের ভ্যালুটা ধরেছিল ওখান থেকে স্টার্ট হলো। তো অ্যাক্টিভিটি কম্পোনেন্ট কি করলো, অ্যাক্টিভিটি কম্পোনেন্ট তোমার ইন্টারনাল যে স্টেটটা আছে ওটাকে হোল্ড করে রেখে দিচ্ছে, যদিও তুমি যখন এটা ডমে হাইড হয়ে আছে বা যখন দেখাচ্ছে না। বাট এই ক্ষেত্রে যে ট্রেডিশনাল অ্যাপ্রোচে যদি আমরা করি, তখন কি হচ্ছে, তখন কিন্তু পুরো ইন্টারনাল যে স্টেট আছে সেটা পুরো লস হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি দুটো কম্পোনেন্ট সেমই ইউজ করেছি, জাস্ট অ্যাপ্রোচটা আলাদা, হাইড অ্যান্ড শো করার। এবার আমি ফিরে যাই তোমার স্লাইডে, টু অ্যাডভান্টেজ, এটাকে একটু ছোট করি। যে অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আমরা ইউজ কেন করবো, এটা ইউজ করার অ্যাডভান্টেজ কি আছে? প্রথমত প্রিভেন্ট ইন্টারনাল স্টেট, যেটা বললাম যে হাইড হয়ে যাওয়ার আগে যে স্টেটটা ছিল সেটা কিন্তু অ্যাক্টিভিটি কম্পোনেন্ট যদি অ্যাপ্রোচ ফলো করি, ও কিন্তু আমাদের ওই স্টেটটা ধরে রাখবে। সেটা এখানে বলছে প্রিভেন্ট ইন্টারনাল স্টেট। প্রি রেন্ডারিং এর পারফরমেন্স, সো এখানে কি হচ্ছে, কম্পোনেন্টটা কিন্তু লোড হয়ে যাচ্ছে ডমে, জাস্ট হিডেন আছে। তো যখনই আমি এটা অফ করলাম, এখন যদি পেজ সোর্সে নয়, ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করি, দেখি এখানে কি কি আইটেম আছে। মুভি সিলেক্ট, এই যে এখন দেখো কম্পোনেন্টটা আমার লোড হয়ে গেছে, বাট ওটা অ্যাজ এ ডিসপ্লে নান হিসেবে আছে। এবং এটাকে যদি আমি অন করি, তখন কিন্তু এটা এখন এখানে দেখাচ্ছে। তো এটাই বলতে চাইছি প্রি রেন্ডারিং এন্ড পারফরমেন্স, মানে কম্পোনেন্টটা অলরেডি লোড হয়ে গেছে, তো যখনই আমার দেখানোর কথা তখন মানে আগে থেকে লোড হয়ে আছে, জাস্ট এটাকে আমি ডিসপ্লে শো করাচ্ছি। তার আগে এটা তোমার নান অবস্থায় থাকবে, মানে দেখাবে না, বাট কম্পোনেন্টের জেসটা কিন্তু লোড হয়ে গেল। তো 1 নম্বর পয়েন্ট হলো প্রিভেন্ট ইন্টারনাল স্টেট, প্রি রেন্ডারিং এন্ড পারফরমেন্স অপটিমাইজ হয়। প্রিজার্ভ ডম নোডস, কম্পোনেন্ট স্টেজ ইন দ্য ডম, যেটা বললাম কম্পোনেন্ট তোমার ডমে থাকে বাট এটা অ্যাজ এ ডিসপ্লে নান হয়ে পড়ে থাকে। অ্যাভয়েড আননেসেসারি রিরেন্ডারিং, মানে এই ক্ষেত্রে কি হলো, এই পাশের সিনারিওতে বারবার যখন কম্পোনেন্টটা চেঞ্জ হচ্ছে, শো অ্যান্ড হাইড করছে, এই পাশটা কিন্তু রিরেন্ডার হতে থাকছে, বাট এটা অতটা তোমার রিরেন্ডার হবে না, এটাই। তারপরে ডিসঅ্যাডভান্টেজ কি, রিঅ্যাক্ট ক্লিনস আপ এফেক্টস হোয়েন হিডেন। হ্যাঁ, এখানে কি বললো, এখানে যে ইউজ এফেক্টটা চলছে, যখন এটা দেখাচ্ছে না মানে হিডেন অবস্থায় থাকছে, তখন কিন্তু ইউজ এফেক্টটা রান করবে না, ইউজ এফেক্টটা তোমার পজ অবস্থায় থাকবে। এটা হলো মেমোরি ইউজেস বেশি হতে পারে, কারণ যদি তুমি এরকম কোনো একটা হেভি কম্পাউন্ড ইউজ করো, যেটাতে ম্যাপ ইউজ করছি বা চার্ট ইউজ করছি, বাট ওটা থেকে আমি দেখাচ্ছি না কিন্তু ওটা স্টিল আমার ডমে আছে, তো এরকম যদি খুব হেভি অ্যাপ্লিকেশন হয়ে যায় তখন তোমার ওই অ্যাপ্লিকেশনটা ল্যাগ করতে পারে। তো ওই সিনারিওতে বেটার যদি আমরা অ্যাক্টিভিটি কম্পাউন্ড ইউজ না করে নর্মাল ট্রেডিশনাল অ্যাপ্রোচ করি, যে যখন লাগছে তখন আমি লোড করাচ্ছি। তারপরে কখন ইউজ করব, ঠিক আছে এটাকে একটু এক্সপ্লেন করছি কখন ইউজ করব। আইডিয়াল ইউজ কেস, প্রিজার্ভ ইউআই স্টেট। ওকে, এক্সাম্পল যদি আমি বলি, একটু ভাবতে দাও। এক্সাম্পল তো সাইড বার এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এটা হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড, এখানে আছে আমার একটা সাইড বার, এবং এখানে দুটো সিনারিও ধরছি। এখানে আছে একটা আমার বাটন, তো স্টেটটা যখন ট্রু হবে আমি এটাকে শো করব। আর একটা কন্ডিশন, এটাও যখন ট্রু হবে এখানে আমি শো করব। তো ফার্স্ট সিনারিও, কখন আমরা ইউজ করব এটাকে, তো
যদি তোমার এমন কিছু কম্পোনেন্ট থাকে যেগুলো তোমার তাড়াতাড়ি লোড করতে হবে, আর তুমি চাও যে ইউজারকে বেশি ওয়েট করতে না, এবং আগের স্টেটটাও তুমি দেখাবে, তখন কিন্তু আমরা এই অ্যাপ্রোচটা ফলো করবো নর্মাল অ্যাক্টিভিটি কম্পোনেন্টের। বাট সেকেন্ড সিনারিও, যদি তোমার এই শো আর হাইডের বেলা একটা খুব হেভি কম্পাউন্ড থাকে, হেভি কম্পাউন্ড লাইক তুমি ধর একটা চার্ট ইউজ করলে যেটা কিনা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, তো সেই ক্ষেত্রে কি করব, আমি যদি বলি আমার দিক থেকে যে অ্যাপ্রোচটা ফলো করব, যখন দরকার আমি তখনই লোড করাবো। কারণ চার্ট বলো বা ম্যাপ বলো, এগুলো কিন্তু হিউজ জেএস বান্ডেল ইউজ করে, মানে যখন এটা রিলেটেড জেএসটা ডাউনলোড হবে এটা হিউজ। তো ইটস বেটার কি যখন আমার ওটাকে লাগছে তখনই আমি ওটাকে লেজি লোড করে ডমেতে অ্যাড করব। তো এটা একটা এক্সাম্পল এলো আমার মাথায়। আর একটা এক্সাম্পল যদি আমি বলি এদের অ্যাক্টিভিটির, এখানেও বেটার পাবো। হ্যাঁ, এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, একটা লেআউটের এক্সাম্পল। এখানে টগল সাইড বার অফ, এখানে ওভারভিউ। তো তোমার একটা সাইড বার সেকশন আছে, তুমি এটা অন করে রেখে দিলে, তারপর মনে হলো আমি সাইড বারটাকে অফ করে দেবো, কিন্তু তারপর তুমি চাও যে ইউজার যদি আবার এটাতে ক্লিক করে আগে যে অবস্থায় এটা রেখেছিল ওই অবস্থাতেই যেন দেখতে পায়। সেই সিনারিওতে আমরা ইউজ করব হচ্ছে অ্যাক্টিভিটি কম্পোনেন্ট। নিচেও যদি আসি, এখানে ইউজ কেসটা আরো বেটার বলা থাকবে। এক্সাম্পলটা ঠিক আমার মাথায় আসছে না, কি করে বোঝাই দেখি না, এখান থেকে যদি কিছু আইডিয়া পাই। স্পিডিং আপ ইন্টারাকশন ডিউরিং পেজ লোড, এটা তো বললাম। এই একটা সিনারিও, ধরো আমি হোম পেজে আছি, দুটো ট্যাব, হোম ট্যাব, পোস্ট ট্যাব। তো যখন হোম ট্যাবে গেলাম তখন এটা দেখাচ্ছে, কিন্তু যখন পোস্ট ট্যাবে গেলাম এখানে এই ডেটাগুলো দেখাচ্ছে। পোস্ট জেসে কি আছে, ফেচ ডেটা করে পোস্ট দেখালো। এবং নেক্সট টাইম যখন আবার আমি হোম টু পোস্ট যাব তখন ওটা কিন্তু আর ফেচ হবে না, যেহেতু আগে থেকেই ডেটাটা এখানে ধরে রেখে দিয়েছে। তো এটা একটা সিনারিও। মোটামুটি এখানে যেটা আমি তোমাকে বললাম, যদি লাইট কম্পোনেন্ট হয়, তাড়াতাড়ি লোড করাতে হয়, বা তুমি চাও ইউজারকে বেশি কিছু লোডিং ফোডিং দেখাবে না, তখন তুমি হাইড এন্ড শো করার জন্য অ্যাক্টিভিটি কম্পোনেন্টটা ইউজ করতে পারো। বাট যদি হেভি কম্পোনেন্ট হয়, লাইক তুমি চার্ট ইউজ করছো, ম্যাপ ইউজ করছো, এরকম টাইপের কম্পোনেন্ট ইউজ করছো, তখন বেটার নর্মাল ট্রেডিশনাল অ্যাপ্রোচ ইউজ করা। আরো বেটার যদি ওটাকে আমরা সাসপেন্স দিয়ে লোড করাই, তাহলে কি হবে, ইনিশিয়াল যখন পেজ লোড হবে তখন একটা মিনিফাইড জিএস নিয়ে লোড হবে। তো তাতে গিয়ে তোমার ওভারঅল পেজের যে কি বলবো, পেজ ডাউনলোড সাইজ যেটা বলে, মানে নেটওয়ার্ক থেকে যখন জিএস বান্ডেলটা ফেচ হয় সেটার সাইজ অনেকটা কমবে। তো এটাই ছিল মোটামুটি আমি যতটা বুঝলাম অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আন্ডারস্ট্যান্ডিং, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো বেসিক্যালি এবার তোমাদের উপর ইউজ করে দেখো কতটা কি বেনিফিট পাচ্ছ। সো আজকের জন্য এতটাই।